নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন আরেকটি ভিডিওর সাথে। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও বেশ ভালো আছি। বড়োদেরকে প্রণাম এবং ছোটোদেরকে ভালোবাসা দিয়ে আমি আমার আজকের এই ভিডিওটি শুরু করছি। আর আমার সমস্ত বন্ধুদের স্বাগত আমার চ্যানেলে। তো দেখো, আজকে আমি রান্না করছি চিকেন কষা। আজকে হট করেই আর কি বোন এসছে। তো বোন এসছে যখন, তা মাংস তো রান্নাই করব, চিকেন কষা করব। তো ভাবলাম যখন চিকেন কষাই করব তাহলে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো, আমি কিন্তু মাংসটাকে ভালো করে আর কি জল দিয়ে, একটু গরম জলও দিয়েছিলাম, দিয়ে ভালো করে একটু ধুয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা, আমার যা যা উপকরণগুলো লাগবে এই মাংসটা, চিকেন কষাটা রেডি করতে গেলে, তো আমি কিন্তু সমস্ত কিছু নিয়ে বসে গেছি কাটার জন্য। তো দেখো, আমি এক এক করে কিন্তু আলুগুলোকে কেটে নিচ্ছি। আমার বোন আবার আলু পছন্দ করে না, আমার আবার আলু খুব ভালো লাগে। তো দেখো, এই যে আমি আলু, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কাগুলোকে ফেলে নিয়েছি। তো ও না আলু পছন্দ করে না। আমি বললাম যে এক তরকারি ভাত হবে রাতে, একটু আলু না দিলে যেহেতু একটাই তরকারি হবে, তো সেই কারণে একটু আলু না দিলে মাংসতে ভালো লাগে না। ওর আবার আলু ছাড়াই মাংস ভালো লাগে। যাই হোক, এদিকে আমার কড়াই গরম হয়ে গেছে। আমি আবার কড়াইতে তেল দিয়ে দিলাম। তো কড়াইটা গরম হওয়ার সাথে সাথে ওইদিকে কড়াইটা গরম হতে হতে আর কি আমি এদিকে গ্রাইন্ডারে দেখো একটু পেঁয়াজ, তারপরে টমেটো একটা, তারপর জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সব কিছু ভালো করে আমি মিহি করে পেস্ট করে নেব। আর এইদিকে তেলটাও গরম হয়ে গেছে, তো আমি তেলের মধ্যে আলুগুলোকে ছেড়ে দিলাম। এরপর আমি আলুটাকে একটু ভালো করে নাড়াচাড়া করব। তো দেখো, এর মধ্যে আমি অ্যাড করব এখন সামান্য হলুদ, অ্যাড করব সামান্য নুন। তো একটু লাল লাল করে আমি আলুটাকে ভাজবো, মানে 50% মতো হয়ে যাবে ভাজা, আর অর্ধেক তো সেদ্ধ এদিকে ঝোলে দেবো যখন, তখন হয়ে যাবে। তো দেখো, আমার কিন্তু মিক্সারে গ্রাইন্ড করা হয়ে গেছে। তো এই যে আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি এক এক করে। তো মিক্সচারে আমি করলাম, কেননা রাত হয়ে গেছে, অনেক রাত, এবার বাচ্চাগুলোও খাবে। আর তারপরে সবার খিদে পেয়ে গেছে। তো বা আমার বোনের হাজব্যান্ড আবার ডিউটি করে এসছে, তো ওরও খিদে পেয়ে গেছে। তো তাড়াতাড়ি রান্না করতে হবে বলে আজকে মিক্সারেই আমি গ্রাইন্ড করলাম। না হলে আমি আদা আর জিরেটা আমি শিলনোড়াতেই বাটতাম, কেননা শিলনোড়ায় বাটায় কিন্তু আরেকটা অন্যরকম টেস্ট হয়, তাই না? তো এই যে দেখো, কড়াই ওই তেলের মধ্যেই কিন্তু আমি শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে, তো একটা শুকনো লঙ্কার যে কাঁচা, মানে শুকনো লঙ্কার একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন আমি ওর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। তো পেঁয়াজটাকে দিয়ে ভালো করে একটু লাল লাল করে আমি ভেজে নেব। তো দেখো, আমার কিন্তু পেঁয়াজ ভাজা হয়ে গেছে, ঠিক আছে? তো এই সময় আমি ওই আর কি মিক্সারে গ্রাইন্ড করা মশলাটা, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কার যে পেস্টটা, সেটা আমি ওর মধ্যে ঢেলে দেবো। এবার আমি এটাকে ভালো করে একটু কষাবো। তো ভালো করে একটু কষাতে কষাতে এর মধ্যে একটু সামান্য কিন্তু আমি হলুদ, তারপরে একটু লঙ্কার গুঁড়ো, একটু নুন, সব কিছুই আর কি যে আর কি গুঁড়ো মশলাগুলো, সেগুলো আমি অ্যাড করে দেবো। তারপর কিন্তু এটাকে আমি অনেকক্ষণ ধরে একটু কষাবো। তো কষানোর পর তারপর কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো কালারের জন্য ওই টমেটোটা, মানে আর একটা, এমনিতে তো টমেটো আমি দিয়েছি যখন আমি গ্রাইন্ড করলাম, তার মধ্যে একটা টমেটো দিয়েছি, তাও আমি এখন একটা টমেটো দিয়ে দিলাম। টমেটো দিলে কিন্তু তরকারির স্বাদ একটু অন্যরকম হয়ে যায়, তাই না? কি বলো বন্ধুরা? তো দেখো, মশলা কিন্তু আমার একটু কষে গেছে, দেখো তেলও ছেড়ে দিয়েছে মশলা থেকে। তো তখন আমি এর মধ্যে আর কি মাংসটা, ধুয়ে রাখা মাংসটা এর মধ্যে দিয়ে দেবো। তো এরপর আমি মাংসটাকে ভালো করে এরপর কষাবো। তো এই, তো এবার মাংসটা কষাতে কষাতে বন্ধুরা, তোমাদের সাথে আমি একটু গল্প করি, শোনো তাহলে। দেখো, এই যে মাংসটা আমি কষাচ্ছি, তো আমার ছেলে আমাকে এসে বলছে কি, মা আমি মাজন খাবো, মা আমি মাজন খাবো। তো আমি তো মাজন বুঝতে পারিনি। তো বোন বলছে যে দেখ তো কী বলছে। কী বলছো বাবা? বলছে, মা তুমি যেটা রান্না করছো সেই মাজন খাবো। আমি, আহারে বাবা আমার, ওটা মাজন নয় শোনা, ওটা মাংস। তো যাই হোক, দেখো বলতে বলতে কিন্তু আমার মাংস থেকে তেল বেরিয়ে গেছে, কষানোও প্রায় হয়ে গেছে। এর মধ্যে আমি একটু মানে যে ভেজে রাখা যে আলুটা, তো সেটা আমি অ্যাড করে দিলাম। তারপর এটাকে আমি আরও একটু ভালো করে আর কি কষাবো। তো দেখো, আমার কিন্তু মাংস কষানো হয়ে গেছে। তো এরপর আমি এর মধ্যে জল দিয়ে দিলাম, যেহেতু গামাখাই করব, বেশি আর কি ঝোল রাখবো না, তো সেই কারণে আর কি জল বেশি দেবো না, অল্প করে একটু জল দিলাম। এরপর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাগুলো যে কড়াইয়ের গায়ে লেগেছিলো সেইগুলোও আমি কিন্তু একটু মানে ভালো করে খুন্তি দিয়ে ওগুলোকে দিয়ে দিয়েছি। তারপর আবার আরেকটু জল অ্যাড করলাম, যেহেতু একটু কমে গেছিলো জলটা, মনে হলো যে আরেকটু লাগবে, তো সেই কারণে। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু
মানে চিকেন কষা রেডি হয়ে গেছে। জলও ফুটতে শুরু করে দিয়েছে। যেহেতু বেশি আমি ঝোল মানে বেশি ঝোল আর কি রাখবো না, তো সেই কারণে অল্প জলই দিয়েছি। তো দেখো এইবার একটু গরম মশলাটা দিয়ে আমি সামান্য নাড়িয়ে চাড়িয়ে এই যে দেখো আমি এবার নামিয়ে ফেলবো। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর দেখো আমার কিন্তু চিকেন কষা পুরোদমে রেডি। তো আমাদের আজকে দুপুরে মানে দুপুরে বলছি কেন, আজকে আমাদের রাতে এটাই মেনু ছিল, এই মানে চিকেন কষা আর গরম গরম ভাত দিয়েই আমরা খেয়েছি। তো তোমরা কে কী খেলে অবশ্যই জানিও কিন্তু। তো চলো আজকের মতো টাটা।